চলে আসলাম ছাদে, বরবটি তুলবো। মাশাআল্লাহ গাছে ভালোই বরবটি হয়েছে। আমরা এখান থেকে 4টা পেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। দেখেন কত বড় বরবটি হয়েছে। কোথায়? ও দেখা যাচ্ছে, ওই পিছে আছে আরেকটা। পিছে আছে না? আরো আছে, আরো দেখেন কোথায় হয়েছে বরবটি। মাশাআল্লাহ কত বড়। এই তো এক মুঠ বরবটি পেলাম। মাশাআল্লাহ আর কি লাগে বলেন? ছাদ বাগানের ফ্রেশ ফ্রেশ বরবটি। আর বরবটিগুলো দেখো কত সুন্দর, মাশাআল্লাহ ফুলের মতো। এই টক পাতাটা মেলা থেকে এনেছি, এটা আজকে লাগিয়ে দিলাম এখানে। গাছের যত্ন তো হলো, এখন রান্না করতে হবে। আর আজকে কি রান্না করব চলেন দেখি। চলে এসেছি রান্নাঘরে, রুটি বানাবো। আর এদিকে আলু ভাজি বসিয়ে দিয়েছি। আলু ভাজি কিন্তু রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আমি একদম সাদা করে আলু ভাজিটা করেছি। আজকে সকাল সকালই ঘুম ভেঙে গেছে, নাস্তাটা তাই সকাল সকালই বানাচ্ছি। অনেক সকালে উঠেছি। আমাদের ঘরের সবাই সকালবেলা আটা রুটি খায়। তেল দিয়ে দিচ্ছি, ডিমটা ভাজবো। ডিমটা ফেটে নিচ্ছি পেঁয়াজ আর মরিচ দিয়ে। আমি রুটিগুলো হটপটে রেখে দিচ্ছি। ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটা উল্টে দিচ্ছি। ডিম ছাড়া সকালের নাস্তা আমার একদমই ভালো লাগে না। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সকাল থেকে বৃষ্টি পড়ছে। আজকে খাসির মাংস বের করে নিয়েছি। আদা রসুন ব্লেন্ড করব, ডিম ভুনা করব, সব কিছু গুছিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব। আদা রসুন দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। খাসির মাংসটা ভালো করে কষিয়ে নেব। একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা উঠিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ডিম ভাঙার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, এখন ডিমটা দিয়ে দিচ্ছি। আমার মনে হয় সবচেয়ে সহজ রান্না হচ্ছে ডিম ভুনা। আস্ত রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। খাসির মাংসতে দেওয়ার জন্য দুধের মধ্যে একটা লেবু চেপে নিয়েছি। এখন দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা। ডিম ভুনা হয়ে গেছে, এখন খাসির মাংসটা ঢেকে দিই। খাসির মাংসটা হয়ে গেছে, নামানোর আগে একটু
জিরে ফাঁকি দিয়ে দিলাম। সকাল সকাল 1 কাপ ভালো করে চা না খেলে আমার আবার ভালো লাগে না। আর এই তো হয়ে গেল খিচুড়ি রান্না করা। একদম সুন্দর ঝরঝরা হয়েছে খিচুড়িটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি। আল্লাহ হাফেজ।